মুসলিম বিশ্বে যখনই কোনো বড় ধরনের আঘাত আসে তখন বুক চিটিয়ে সবার আগে এই খামিনিরা দাঁড়ায়, এই শিয়ারা দাঁড়ায়। কিছু কিছু মাদারবোর্ড আমার বাংলাদেশে এবং কি ভারত মহাদেশে জন্ম নিয়েছে। এই মাদারবোর্ডরা এই শিয়াদেরকে বলে কাফের। আসলে কি তারা কাফের? আসলে যারা এই ধরনের কথা বলে এদের আসল পরিচয় কি? এরা আসলে কারা? আজ এটার প্রমাণ করে দেব। আপনি এই ছোট্ট ভিডিওতে বুঝতে পারবেন আসলে এরা কারা, প্রমাণ সহ আমি দেখিয়ে দিব আসলে এরা কারা। আপনারা যারা আমাদের ইসলাম ধর্ম সম্বন্ধে জানেন তারা অবশ্যই জানেন কারবালার প্রান্তরে ইমাম হাসান হোসেনকে যারা শহীদ করেছিল তারা কিন্তু অন্য কোনো ধর্মের মানুষ ছিল না। না তারা ছিল খ্রিস্টান, না ছিল ইহুদি, না ছিল হিন্দু। তারা কিন্তু ছিল নামধারী এক একটা আলেম নামের জালেম, মুসলিম নামের এক একটা শয়তান। আসলে সেই শয়তানগুলোর দল কি এখনো পৃথিবীতে আছে না? আছে। আর সেগুলোর থেকেই পয়দা হওয়া কিছু নাপাক সন্তানের জন্ম হয়েছে, যারা এই হাসান হোসেনকে যারা ভালোবাসে তাদেরকে নিয়ে খারাপ কুমন্তব্য করাই এদের মূল উদ্দেশ্য। তারা এক একটা লেবাসধারী। তাদের লেবাস দেখলে আপনি মনে করবেন এদের চাইতে সহি পরিশুদ্ধ লোক, এত বড় আলেম এই দুনিয়ার বুকে আর একটাও নাই। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এদের সম্বন্ধে বলে গিয়েছিলেন যে এদেরকে দেখলে তুমি তোমার নিজের কাছে লজ্জা পাইবা। এদের বেশভূষাক, এদের চেহারা এমন উজ্জ্বলতা, এমন একটা ভাব, তাদেরকে দেখলে তোমার মনে হবে না জানি কত বড় লোক। আসলে এরা এক একটা আলেম নামের জালেম, এরা এক একটা শয়তানের পূজারী। এরা কেউ মুসলমানের ভালো চায় না, এরা কেউ মুসলমানের ভালো চায় না। এরা মুসলমানের ভিতরে বিবাদ সৃষ্টি করতে চায়, মুসলমানকে ধ্বংস করতে চায়। যেরকম আমি তাদের নামগুলো পরবর্তীতে বলছি, আগে আমি কিছু কথা বলে নেই। আমার নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমার ইমাম হাসান হোসেনকে ভালোবাসলো তারা আমাকেও ভালোবাসে। আর আমার নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ভালোবাসলো, তাকে যে ভালোবাসলো, সে যেন আল্লাহকে ভালোবাসলো। এটা বলেছে আল্লাহ নিজে, যে আমার নবীজিকে যে ভালোবাসবে সে আমাকে ভালোবাসলো। দেখেন এখানে কি একটা মধুর প্রেমের সম্পর্ক। প্রেমের মধ্যে কোনো কুল কিনারা নাই। কিন্তু এই সিয়ারা কিন্তু হাসান হোসেন, হযরত আলী এর প্রচন্ড পরিমাণ ভক্ত। আর এ কারণেই কিছু আলেম নামের শয়তান নামধারী তারা তাদেরকে বলে কাফের। তারা কাফের, নাউজুবিল্লাহ। আমাদের বাংলাদেশে আমার মনে হয় 100-তে 100 জনই যারা এই অনুসারীর লোক, বলা চলে 99% জনই এই শিয়া সম্প্রদায়কে ভালোবাসে, খামিনিকে ভালোবাসে। দেখেন তারা কিন্তু মৃত্যুকে ভয় পায় না। আর আমাদের বাংলাদেশে কিছু আলেম আছে, তারা খামিনিকে কিছুদিন আগেও কিছু ভিডিওতে দেখেছি তাদেরকে কাফের বলতেছে। যারা নাকি আল্লাহর নামে শহীদ হয়ে যেতে একটু বিন্দু পরিমাণ মাত্র ভয় পায় না, তাদেরকে তারা বলে কাফের। তাহলে চিন্তা করেন এরা কত বড় জালেম। তার মধ্যে রেফারেন্স হিসেবে একটা কথা বলি, অফিসের বস যদি হঠাৎই রুমে ঢোকে, দাঁড়িয়ে সালাম দিতে তাদের বাধে না। তাদের বড় হুজুর সামনে আসলে, বসে থাকলে উঠে দাঁড়িয়ে তাকে সালাম দিতে বাধে না, কিন্তু আমার নবীজিকে দাঁড়িয়ে সালাম দিতে তাদের আপত্তি। সেই সব মানুষরাই আসলে এগুলো করে। এরা মুসলিম না, এরা মুসলিম নামধারী এক একটা শয়তান। এতে বিন্দু পরিমাণ ভয় নেই।
এদের রেফারেন্স, আপনি এদেরকে নিয়ে একটু খোঁজ খবর করবেন, দেখবেন যে এরা গোপনে গোপনে ইহুদিদের সাথে তাদের হাত আছে, এবং কি তাদের সাথে তাদের ভালো পরিমাণ লেনদেন আছে। তাদের মেন উদ্দেশ্যটা হলো মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করা, হুম, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট করা। এটাই তাদের উদ্দেশ্য। এরা আসলে কেউ মুসলিম না, এরা মুসলিমের একটা বেশধারী। যেরকম নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারককে নেওয়ার জন্য আহ, আপনারা অবশ্যই জানবেন যে কি দুজন মানুষ তারা বেশ ধরেছিল, ঠিক যেরকম তার দেহ মোবারককে সরিয়ে নেওয়ার জন্য, ঠিক এরকম বর্তমান পৃথিবীতে এরকম বেশধারী অনেক মাওলানা টাইটেলওয়ালা লোক আছে যারা মুসলিম না, এবং কি দেখবেন আপনি তাদেরকে খুব সহজে ধরতে পারবেন যখনই দেখবেন যে তারা নবীজিকে ছোট করে কথা বলতেছে, বা নবী এই এত বছর ধরে আপনারা যেসব কোরআন হাদিস রেফারেন্স জেনে আসছেন, তারা এটার মধ্যে নতুন করে আবার প্রলেপ লাগাইতেছে, বলতেছে এটা ঠিক না, এটা ভুল, এটা না সেটা, এটা না সেটা। ঠিক আছে, ভাববেন এটাই আসলে সেই শয়তান। এদের থেকে দূরে থাকবেন। আর আর একটা কথা বলার ছিল, সেটা হলো যে আহ, গত কয়েকদিন আগে, হ্যাঁ, গত কয়েকদিন আগে, 2 দিন আগে আমি একটা ভিডিও দেখলাম, যে নামটা বলেই দেই, সেই লোকটাকে নামটা বলে দিই, ও একটু বেশি অতিরিক্ত বাড়ছে। তার নাম হলো মতিউর রহমান। হুম, ভাই, আল্লাহর সৃষ্টি বিড়াল, সেটা কেউ ছাড়ে নাই। আপনারা সবাই জানেন বিড়াল পালা আমার নবীজি অনেক পছন্দ করতেন। বিড়াল এক জায়গায় শুয়েছিল, সেই জায়গায় তার ঘুম ডিস্টার্ব হবে দেখে তার কাপড়টাকে কেটে সে কাপড়টাকে সরাইছে, কিন্তু বিড়ালের ঘুমটা ডিস্টার্ব করে নাই। তাহলে নবীজি তাকে, সে বিড়ালটাকে কতখানি ভালোবাসতেন। এবং কি হযরত আয়েশাও খাবার খাইতো, যেই খাবারের পাত্রে সে খাবার রেখে নামাজ পড়তে বসছে, উঠে দেখে যে বিড়াল এক পাশ থেকে খাবার খাইছে, সে খাবার সে ফালাই দেয় নাই, সে খাবার সে নিজে আবার ওইখান থেকে খাইছে। তাহলে বিড়ালকে তারা কতখানি ভালোবাসতেন। আর সে বলতেছে বিড়াল পালা জায়েজ নাই। গতকালকের ভিডিও দেখলাম আমি, সে বলতেছে বিড়াল পালা জায়েজ নাই, বিড়াল কি মানুষের থেকে বেশি হক রাখে? কথাটা বুঝেন, সে রেফারেন্সটা কি দিতেছে, বিড়াল কি মানুষের থেকে রেফারেন্স বেশি হক রাখে? আরে শালার গাধার বাচ্চা, গাধা! বিড়াল কি মানুষের মতো এত খাবার খায়? আর একটা বিড়াল যে কাজ করবে, সেই কাজ 10 জন মানুষ মিলে করতে পারবে? এই পারবে কোনো মানুষ নেগেটিভ এনার্জিকে শোষণ করতে? কোনো মানুষের ক্ষমতা আছে? জিনের একটা একটা ব্যক্তির কাছে যদি বিড়াল থাকে, সেই ব্যক্তিকে জিন অ্যাটাক করতে পারবে না। এই, তোর কি ক্ষমতা আছে? তুই এই মানুষগুলোকে প্রোটেকশন দিবি? তুই আল্লাহ তাআলা তাকে পাঠাইছে মানুষকে হেফাজত করার জন্য, তাকে বাঁচিয়ে রাখতে হবে না? হ্যাঁ, তাকে বাঁচিয়ে রাখতে হবে না? বিড়াল যে ঘরের যে ইঁদুর পোকামাকড় গুলোর থেকে মানুষের কত কিছু রক্ষা করে, এইগুলো কে করবে? তোর বাপ। তোর বাপ এসে এই এই সমগ্র জাতির মানুষের এগুলো কি তোর আব্বা কর্মচারী রেখে দিয়েছে যে সেগুলোকে এই মানুষের এই উপকারগুলো করবে? হ্যাঁ, কে করবে? রেফারেন্স কিচ্ছু পাস না, মানুষের হক দেখাস তুই? হক? হ্যাঁ, তুই হক পথে চলিস? তোরা হক পথে চলিস? তোরা এক একটা পেশধারী, এক একটা শয়তান। হুম, গান্ধী নালিকে কি রে তোরা, সালা! তোদের তোদের মুখ দেখাটাও আসলে, তোদের চেহারা দেখলে মানুষের দেহ নাপাক হয়ে যাবে। তোরা একটা প্রাণীকেও ছাড়িস না। হুম, আসলে মানুষকে কিভাবে ধ্বংস করা যায়, মানুষকে বিপদে ফেলানো যায়, তার যত প্রকার পায়তারা আছে, তোরা সেগুলো শুরু করছিস। আরে তোদের বিচার আল্লাহ করবে, এমনকি খুব তাড়াতাড়ি করবে। খুব তাড়াতাড়ি শয়তানের, আল্লাহর মায়ের ধীরে ধীরে, হ্যাঁ, তোরাও সেটা পেয়ে যাবি, খুব তাড়াতাড়ি পাবি, বেশি দিন দেরি না। আর আরেকটা কথা, এরকম আলেম, এরকম আলেম নামের জালেম আরো আছে। সেটা অন্য অন্য গোত্রের মধ্যেও আছে, অন্য অন্য যারা ইসলামের ভিতরে, অন্য অন্য যারা অনেক কিছু সুন্নিদের মধ্যেও আছে কিছু।
মানে হলো আসলে এর আসলে না সুন্নি না, আসলে এদের কোনোই নাই। এদের এদের কাজ হচ্ছে এরা টাকা নেবে বা এদের স্বার্থের বিরুদ্ধে যখনই কোনো কিছু যাবে, মানে এদের মন মন্তব্য যখন হবে না, তখনই সে কাফের। হুম। সে ভালো না, সে জঘন্য, সে জাহান্নামী, যা খুশি তাই করবে। হ্যাঁ। আরে খামিনি তো সে তো নবীর উত্তরসূরি, তাকে নিয়ে তাকে কাফের বলার ক্ষমতা তোদের তোদের কে দিচ্ছে? তোদের দিছে কে? তোরা কি মানুষ না জানোয়ার এক একটা? তোরা জঘন্য, তোরা টয়লেটের টয়লেটের পোকা আছে না, টয়লেটের পোকা গুলা তোদের সাথে অনেক ভালো। হুম। কি বলবো জানি না। যাই হোক, একটা কথা মনে রাখিস, হাসান হোসেনকে যারা ভালোবাসে সে আমার কলিজার ভাই, হযরত আলীকে যে ভালোবাসে সে আমার কলিজার ভাই। তাদের জন্য আর এদের জন্য, এদের কথা বলার জন্য মৃত্যু হয়ে যায়, তাতে কোনো পরোয়া করি না, কোনোদিন করবও না। একদিন তো মরতেই হবে, সত্য কথা বলে মরবো, ঠিক আছে? তোদের মতো এই ঘরের কোনায় বসে বসে ক্যামেরার সামনে মানুষকে মিথ্যা বিভ্রান্তির তথ্য দিয়ে মানুষকে এলোমেলো করবো না। তোরা হলো নরকের কীট, আর তোদের স্থান হলো জাহান্নাম। কথাটা মনে রাখিস। আর একটা কথা মনে রাখ, তোরা যে ইহুদিদের দালালি করিস, ট্রাম্প 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 খুব তাড়াতাড়ি পটল তুলবে। আজকে এলো 5 তারিখ, আগামী 24 থেকে 25 তারিখের মধ্যে ট্রাম্প পটল তুলবে। আজকের ডেটটা ভালো করে লেখা, আর যারা ভিডিওটা দেখতেছেন তারাও লিখে রাখেন। 24 থেকে 25 তারিখের ভিতরে পটল তুলবে। আর এটা এমন একটা ইনফরমেশন, তাদের ইতিহাসেরই ইনফরমেশন, সেইখান থেকেই বলছি, কারণ আমি গণক নই। হ্যাঁ, তবে এটা হওয়ার সম্ভাবনা 99% 9 শিওর। যাই হোক, আর এরপরেই পরের পালা আসবে কুত্তানিয়াহু, আছে না একজন কুত্তানিয়াহু, কুত্তানিয়াহু কুত্তানিয়াহুর পালাটা এরপরে আসবে। ইনশাল্লাহ মুসলমানদের বিজয় হবে এবার, আপনারা দেখতে পারবেন। আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করবেন, অনুরোধ রইল। আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা হাসান হোসেন, হযরত আলী এদেরকে কারা ভালোবাসেন। সেই ভাইগুলোর মুখগুলো দেখতে চাই, তাদের কমেন্টগুলো পেতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদিও আমার ব্লগ ভিডিওর চ্যানেল, এই ভিডিওতে এসব চলে না, কিন্তু একজন মুসলিম হিসেবে আমি মনে করেছি যে এই সত্য কথাগুলো না বললে আমি নিজের কাছে, নিজের আত্মার কাছে দায়বদ্ধ থাকবো, তাই এই ভিডিওটা করলাম। তো যদি ভালো লাগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাজিয়ে আমাদের সাথে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। সে পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।